কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ আবার আপনাদের জন্য আমি এনেছি ডক্টর দীপক চন্দ্রের লেখা পৌরাণিক প্রেম কথা গ্রন্থ থেকে একটি অসাধারণ গল্প, মৃত্যুঞ্জয়ী প্রেম। মা সরস্বতীর নাম নিয়ে সবার জয় হোক, মঙ্গল হোক। শুরু করলাম গল্প মৃত্যুঞ্জয়ী প্রেম। তারুণ্যে পা দিয়েই অষ্টাবক্র বুঝল আশ্রমকন্যা কিশোরী সুপ্রভাকে সে ভালোবাসে। অদৃশ্য দড়ি দিয়ে তার সঙ্গে কে যেন নিবিড় করে বাঁধছে তাকে। পাছে সুপ্রভা খারাপ ভাবে তাই মনের কথাটা খুলে বলেনি তাকে। অষ্টাবক্র অনুভব করে তার প্রেমের আলো পুড়ে সুপ্রভার ভালোবাসার পাপড়িগুলি আপনিই মেলে ধরবে একদিন। তখন কাউকে বলে দিতে হবে না, হৃদয়ে আপনিই বিকশিত হয়। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি অষ্টাবক্রকে। একদিন সুপ্রভাই বলল, জানো, তোমার দেখা পেলে ভীষণ ভালো লাগে। কি এক আশ্চর্য পুলকে দেহ মন ভরে ওঠে। তোমার কথা কানে গেলে মনে হয় বীণা বাজছে আমার হৃদয় তন্ত্রীতে। কেন যে এমন হয় কে জানে। কথাগুলো অষ্টাবক্রের গায়ে কাঁটা দিল। আকাশ জোড়া বিদ্যুৎ চমকের মতো চমকিত হতে লাগলো তার ভেতরটা। এ কি স্বপ্ন না সত্য? প্রাপ্তির পর্যাপ্ত সুখে অষ্টাবক্র সরল নিষ্পাপ চোখ মেলে চেয়ে আছে সুপ্রভার দিকে। তার সমস্ত অনুভূতির ভালো লাগাটা ওইখানে একত্রিত হয়ে আছে যেন। কতক্ষণ জানে না ও চেয়েছিল। হঠাৎ পাখির ডাকে তার চমক ভাঙল। এক গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারণ করল, তামসি মম জীবনং, তামসি মম ভূষণং, তামসি মম ভাবাজলধিরত্নম। সুপ্রভা চমৎকৃত হয়ে বলল, তুমি তো কোনোদিন এ কথা বলনি আমায়। মৃদু হেসে অষ্টাবক্র বলল, এ কি বলার মতো কথা? হৃদয় আপনিই বুঝে নেয়। সুপ্রভা খুব উদাস ভাবে বলল, কি জানি, অত শত বুঝি না। গাছের ডালে একজোড়া পাখি ঝটপট করছিল। সঙ্গী পাখিটি এপাশ ওপাশ করে উড়ে উড়ে বসছিল। ডানা মেলে দিয়ে দুজন দুজনকে আলিঙ্গন করছিল। ওদের দিকে তাকিয়ে অষ্টাবক্রে বলল, দেখো, ওরা ভালোবাসে, মানুষের মতো আদর করে, সোহাগ জানায়। ওই পাখিটি তার সাথীকে নিচে নিচে কি বলছে জানো? সখী জাগো, সখী জাগো। ওই পাখির মতো আমার গাইতে ইচ্ছে করছে। মামা যৌবন নিকুঞ্জে গাহে পাখি গান। সুপ্রভার দু চোখে দুষ্টু হাসি। বলল, কি গান গাইবে পাখি? অষ্টাবক্র সুর করে বলল, ওই প্রথম প্রণয় ভিতে মম নন্দন অটবিতে পিক মোহ মোহ উঠে ডাকি। সুপ্রভা হঠাৎ সচকিত হয়ে বলল, অনেক দেরি করে ফেলেছি, এখনই আশ্রমে না ফিরলে ধরা পড়ে যাব। অষ্টাবক্র ওর গন্তব্য পথের দিকে অনিমেষ তাকিয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ না চোখের আড়াল হলো। ওদের গোপন দেখা সাক্ষাতের ব্যাপারটা গোপন রইল না। আশ্রম পিতা মহর্ষি বদান্যর কানে গেল। গোপনে তিনিও দেখলেন, একদিন নয় কয়েকদিন। আড়াল থেকে ওদের কথাবার্তাও শুনলেন। কথাবার্তায় ওরা ছিল খুবই সতর্ক। মেলামেশার মধ্যেও কোনো অশালীন কিছু ছিল না। বরং অষ্টাবক্রর উক্তি শুনে আশ্চর্য হয়েছেন। মহর্ষি বদান্যর স্বতঃস্ফূর্ত অনুমোদন ছাড়া মাল্য বিনিময় করবে না। কি সুন্দর প্রত্যয় দৃপ্ত অঙ্গীকার তার। বদান্যর কান জুড়িয়ে গেল। তবু তার মনে হলো
কন্যা সুপ্রভা ও অষ্টাবক্রর উৎসুক আকাঙ্ক্ষার ব্যাকুলতা নিছকই আবেগ, বয়সের ধর্ম। প্রবৃত্তি বেগে যেমন মৃগ ও মৃগী একে অপরের দিকে ধাবিত হয়, অনেকটা সেরকম এক আসঙ্গ কামনায় তারা পরস্পরকে চাইছে। একে ভালোবাসা বলে না, এটা বয়সের খিদে। এর মধ্যে সত্যিকারের প্রেম নেই। নেশা কেটে গেলে একান্ত হয়ে পড়বে পুনরায়। সুতরাং তাদের আসক্তি গাঢ় হওয়ার আগে অষ্টাবক্র এবং সুপ্রভাকে আলাদা করতে হবে। অষ্টাবক্র অত্যন্ত স্নেহভাজন ও প্রিয় মেধাবী ছাত্র তাঁর। তাকে নিয়ে তিনি গর্বও করেন, কিন্তু কন্যা সুপ্রভার সঙ্গে তার কোনো চিরন্তন সম্পর্ক হোক এটা কখনো চান না। এ ব্যাপারে তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা কাজ করে। অষ্টাবক্র সুপ্রভাকে কি দিতে পারে? তার যশ, মান, খ্যাতি, গৌরব নিয়ে মনের বিলাসিতা হয়তো করা যায়, কিন্তু বাস্তব জীবনে কি দিতে পারে তা? অথচ বিয়ের পরে একজন ছেলে ও মেয়ের প্রকৃত জীবন শুরু হয়, রূঢ় বাস্তবে প্রবেশ করে তারা। বোধ হয় বিয়ের পরে মেয়েদের আবেগ একটা অন্য মাত্রা পায়, তাদের দৃষ্টি খুলে যায়। বিয়ের আগে যে প্রেম মানব মানবীর এক উপচানো আনন্দ এবং অসহনীয় সুখ বোধে ছিল কম্পমান, বিয়ের পরে সেই আকাঙ্ক্ষার মধ্যে দ্বিতীয়বার জন্মগ্রহণ করে সে। প্রেমিকা হয়ে যায় জায়া, সূচনা হয় দ্বিতীয় খণ্ডের জীবনযাপন। যত দিন যাবে বাইরের বিবিধ সমস্যা মনের মধ্যে নব নব সমস্যার জট পাকিয়ে তোলে। শুরু হয় এক নতুন পরীক্ষা। সুপ্রভা ও অষ্টাবক্রর সুতীব্র আসক্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সেই শক্তি কোথায় পাবে? অনেক মূল্য দিয়ে তখন জানবে যাকে প্রেম বলে জানত, সেটা ছিল তাদের আসক্তি। আসক্তি কখনো দাম্পত্যের মিলন সূত্র নয়, উদ্ধত যৌবনের কৌতুক রঙ্গ মাত্র। অনেক ভাবনা চিন্তা করে অষ্টাবক্রকে আপন কুটিরে ডেকে পাঠালেন মহর্ষি বদান্য। দ্বার রুদ্ধ কক্ষে দুজন বসলেন মুখোমুখি। বদান্যকে বেশ গম্ভীর দেখালো। দ্বিধায় ভরা মুগ্ধ চোখ দুটি মেলে অনিমেষ তাকিয়ে রইলেন শিষ্যের দিকে। অষ্টাবক্রের কমনীয় মুখশ্রীতে বুদ্ধির দীপ্তি ঝলমল করছিল। এ ছেলে ভবিষ্যতে কেউ একজন হবে। চোখের দৃষ্টি এই বয়সে কি গভীর! বদান্য কঠোর হতে গিয়েও পারলেন না। গম্ভীর গমগমে গলায় বললেন, তোমাকে ডেকেছি কেন জানো? অষ্টাবক্র নির্বিকার ভাবে বলল, আপনি না বললে কেমন করে জানব? ওর কথা বলার অদ্ভুত ভঙ্গি বদান্যকে স্তম্ভিত করল। একটু রাগও হলো। উষ্মা চেপে রেখে বললেন, তবু একটা কিছু অনুমান তো করেছ, সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। অষ্টাবক্র বলল, শিষ্য ও আচার্যর মধুর সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটেনি যে কথা ভেবে শিষ্য উদ্বিগ্ন কিংবা শঙ্কিত হবে। দ্বাররুদ্ধ কক্ষে যখন গভীর কিছু আলোচনায় বসেছি, তখনও কি কিছু মনে হয়নি তোমার? আমার অনুমানের সঙ্গে আপনার উদ্দেশ্যের মিল নাও হতে পারে। দ্বাররুদ্ধ কক্ষে এই প্রথম বৈঠক নয় আমাদের, এর আগেও মিলিত হয়েছি, তাই কোনো কিছুই মনে হয়নি। মহর্ষি বদান্য দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, আমি একটা লড়াই লড়ছি, সেটা আমার ব্যক্তিগত লড়াই, খুব সাংঘাতিকও। সে লড়াইটা তোমাকে ও কন্যা সুপ্রভাকে নিয়ে। সেটার জন্য আমার ভেতর কিছু অস্বাভাবিক জিজ্ঞাসা আছে। আপনি না বললেও আমি জানি। চমকে ওঠেন মহর্ষি বদান্য। ভুরু কুঁচকে বললেন, জানো? অষ্টাবক্র মাথা নেড়ে স্মিত হাসল। বলল,
শুনেছি আসক্তি, অনুরাগ ও প্রকৃত প্রেম নিয়ে আপনার মনে কিছু জিজ্ঞাসা আছে। আপনার জিজ্ঞাসাকে সম্মানিত করে আপনার সম্মতিক্রমে আমি সুপ্রভার পানি গ্রহণ করব। যতদিন না আপনি নিজ হাতে সুপ্রভাকে সম্প্রদান করবেন, ততদিন আমার ধৈর্যের পরীক্ষা দেব। মহর্ষি বাদান্য অবাক হয়ে চেয়ে থাকেন তার দিকে। তার চোখ মুখ অস্বাভাবিক তীক্ষ্ণ, আর ভিতরের তাপে গনগনে হয়ে উঠেছিল সর্বাঙ্গ। তবু অষ্টাবক্রকে তিনি আক্রমণ করলেন না। নিজেকে সামলে নিয়ে বললেন, আমার ধারণা যে সত্য, এটা প্রমাণ করার জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। নিজেকে তার জন্য প্রস্তুত করো। আমি প্রস্তুত হয়েই আছি, কিন্তু দণ্ডদানের মতো কোনো ঘটনাই হয়নি। যা হয়েছে তা হলো মানব মানবীর প্রেম সম্পর্কে আপনার নিজস্ব কিছু ধারণা ও বিচারবোধ আমার বিপক্ষে গিয়েছে বলেই আপনি বিরূপ হয়েছেন আমার প্রতি। এজন্যই আপনার অন্তঃকরণ কঠিন ও নির্দয় হয়েছে। বিরূপ হলেই অন্তঃকরণ একটু নিষ্ঠুর হয়। আপনার নিষ্ঠুরতাকে আমি ভয় পাই না। বিচারপ্রবণ যুক্তিবাদী মানুষের মন থেকে সন্দেহের মেঘ উড়ে গেলে নির্মেঘ আকাশের মতো তা আবার নির্মল হয়ে উঠবে। তারুণ্যদীপ্ত দুটি চোখে অষ্টাবক্রের শপথের অঙ্গীকার। অবাক মুগ্ধতা নিয়ে বদান্য তাকিয়ে আছেন তার দিকে। অষ্টাবক্রের ষষ্ঠ ইন্দ্রিয় যে প্রখর, তা তিনি জানেন। অনেক কিছুই মনের ভেতর গভীর করে টের পায়। মাতামহ ঋষি উদ্দালকের কাছে বদান্য শুনেছিলেন, পিতা খগদরের পাঠ শুনে শুনে সে বেদ অধিগত করেছিল। বেদে অধিকার থাকার জন্য ওই বয়সেই একজন বিশিষ্ট বেদজ্ঞ হয়ে উঠেছিল। বলতে কি তার গৌরব খ্যাতি পিতা খগদরকেও অতিক্রম করে গিয়েছিল। জনক রাজার সভাপণ্ডিত দিগ্বিজয়ী বন্দির সঙ্গে তর্কযুদ্ধে খগদর পরাজিত হলে তর্কযুদ্ধের শর্ত মতো খগদরকে কারারুদ্ধ করে রাখা হয়। পরে অষ্টাবক্র জানতে পেরে বন্দিকে তর্কযুদ্ধে আহ্বান করেন এবং তাকে হারিয়ে পিতাকে উদ্ধার করে। তবু অষ্টাবক্রের প্রতি হৃদয় প্রসন্ন হল না বদান্যর। কয়েকটা মুহূর্ত চুপ করে থাকার পর বললেন, অষ্টাবক্র, সুপ্রভার প্রতি তোমার যে প্রেম, তা আমার চোখে আসক্তি ছাড়া কিছু নয়। আসক্তি কখনো প্রেম নয়। প্রতিবাদে অষ্টাবক্রের দু চোখ দিয়ে তেজ ঠিকরে বেরোল। কিন্তু গুরুর সঙ্গে এইরকম একটা ব্যাপার নিয়ে খোলাখুলি কিছু বলতে যাওয়া যেমন ধৃষ্টতা, তেমনি লজ্জার। দ্বিধা ও সংকোচে মাথা হেঁট করে রইল। শুধু গুরু বলেই লজ্জায় নিজের অনুভূতি উপলব্ধির কথা বলতে না পারার অর্থ তার্কিকের স্বধর্মচ্যুত হওয়া। আবার চুপ করে মেনে নেওয়ার অর্থ তাকে জয়পত্র লিখে দেওয়া। বিনা তর্কে সে হেরে যেতে রাজি নয়। দ্বিধাগ্রস্ত ভাবটা কাটিয়ে উঠতে অষ্টাবক্রের কয়েকটা মুহূর্ত সময় লাগল। তারপর অসংকোচে গুরুর দিকে চেয়ে সবিনয়ে বলল, আমার ধৃষ্টতা মার্জনা করবেন আচার্য। আমি তার্কিক, আপনার বক্তব্য সমর্থন করতে পারলাম না বলে দুঃখিত। কিন্তু যা সত্য, নবীন প্রবীণের অভিজ্ঞতার পার্থক্য তুলে তাকে চাপা দেওয়া যায় না। যুক্তি ও প্রমাণের দ্বারা গৃহীত সিদ্ধান্তই সত্য। প্রকৃতি পরিবৃত জীবনে আসক্তি প্রেমের সোপান। আসক্তি থেকেই প্রেমের উদ্ভব। ফুল ছাড়া ফল হয় কি? ফুলই আনে ফল ফলানোর নির্দেশ। ফুলের সৌরভে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ভ্রমর যদি না আসে, তাহলে কি গাছে ফল ধরত? কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়ার অপর নাম আসক্তি। আসক্তি খারাপ কিছু নয়। নরনারী এসে অপরের প্রতি আসক্ত হলেই তবে প্রেম জন্মে। প্রেম তো আপনা আপনি হয় না। ভ্রমরকে বাদ দিয়ে ফুল কি ফল হয়? ফুল আধার, ভ্রমর ফুলে আসক্ত। এই আসক্তি না থাকলে ফুল শুধু ফুলই থেকে যেত। অর্থাৎ প্রেমের অভাবে ফুলের বিকাশ, বিস্তৃতি, উৎপত্তি সব স্তব্ধ হয়ে যেত।
আসক্তিও জীবনকে মহিমান্বিত করে। বদান্য শিষ্যের কথায় হাসলেন, বললেন, তর্ক করে জীবন সত্যে পৌঁছানো যায় না। জীবনের বাঁকে বাঁকে অদ্ভুত সব রহস্য লুকানো আছে, কোনো কিছু দিয়ে তাকে মাপা যায় না। নদীর মতো নিরন্তর গতি বদলায় সে। জীবজগতের দৃষ্টান্ত দিয়ে মানুষের বিচার হয় না। অষ্টবক্র যখন তর্ক করে তখন তার মুখখানা সদা হাস্যময় থাকে, নিজের সঙ্গে রঙ্গ করেই যেন কথা বলে। আচার্য, প্রকৃতি প্রবৃত্তিগত সত্য কখনো বদলায় না। রজ্জুকে সর্প বলে ভ্রম করার মতো কিছু বিভ্রান্তির সৃষ্টি হয় মাত্র। কারণ প্রকৃতি জগতে নিয়ত রূপান্তর ও পরিবর্তন হচ্ছে, মানুষেরও স্বভাব ও অভ্যাসের বদল হচ্ছে, প্রকৃতির নিয়ম মেনেই হচ্ছে। কিন্তু সেই বদল খালি চোখে দেখা যায় না। তার জন্য ঋষির নির্মোহ দৃষ্টি চাই। কোনো পূর্ব ধারণা কিংবা সংস্কার ছাড়া খোলা মনে যে দেখতে জানে, তার কাছে কিছুই অসঙ্গত নয়। মহাকালের সেই আশ্চর্য রূপ দেখার জন্য প্রেম চাই। একমাত্র সত্যদৃষ্ট প্রেমিক ঋষিরই সেই বিশ্বরূপ দেখার অধিকার আছে। মহর্ষি বদান্য খুব মন দিয়ে অষ্টাবক্রর কথাগুলো শুনলেন। বুক থেকে উঠে আসা একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বললেন, যুক্তি হিসেবে ঠিক আছে, কিন্তু প্রমাণ করে দেখাতে পারবে? প্রমাণ ছাড়া কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমিও যুক্তি ও প্রমাণের দ্বারা গৃহীত সিদ্ধান্তকে সত্য বলে স্বীকার করো। জীবন সত্যের সেই অগ্নি পরীক্ষার জন্য তোমাকে সুদূর হিমালয়ে কুবেরের গৃহে যেতে হবে। সেখানে 1 বছর অতিথি হয়ে গন্ধর্ব কন্যাদের সঙ্গে বাস করবে। তারপর এক বৃদ্ধা তপস্বিনী তোমার আসক্তি, সংযম ও প্রেমের পরীক্ষা করবেন। কৃতকার্য হয়ে ফিরে এলে সুপ্রভাকে তোমার হাতে সমর্পণ করব। অষ্টাবক্র থমথমে মুখ করে কিছুক্ষণ সুপ্রভার তৈলচিত্রের দিকে চেয়ে রইল। তারপর বদান্যর দিকে মুখ ফিরিয়ে বলল, সুপ্রভার প্রেম এবং বিশ্বাস থাকবে আমার সঙ্গে। প্রকৃত প্রেম কোনো দূরত্ব সৃষ্টি করে না, তার আনন্দ বিরহে ফুরোয় না। সত্যকারের প্রেম শক্তির উৎস, বিরহে সে ক্লান্ত করে না, বরং শ্রদ্ধা, অনুরাগে ও বিশ্বাসে ফুরিয়ে যাওয়া জীবনকে নবীকৃত করে। যখন খুব মন খারাপ করবে, নতুন পরিবেশের জীবন ও জীবনযাত্রার প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে, তখন সুপ্রভার নামই আমাকে নতুন প্রাণ দেবে। ওর কথা শুনে বদান্য হাসল। অধর প্রান্তে বিদ্রুপের হাসি বাঁকা চাঁদের মতো লেগেছিল। অপমানে অষ্টাবক্রের মুখ রাঙা হয়ে উঠল। থমথমে গম্ভীর গলায় বলল, আমার অঙ্গীকার নিয়ে কৌতুক করলেন আচার্য। আপনার নিয়তি যে আপনাকে বিদ্রুপ করল, বৎসরান্তে সেটা জানতে পারবেন। বদান্যর অধরে বাঁকা হাসিটা তখনও লেগেছিল। থমথমে গলায় বললেন, তোমার অর্থহীন সংকল্প প্রলাপের মতো, তোমার আত্মম্ভরিতা অঙ্গীকার হাসির উদ্রেক করে। তুমি বালক, জীবন সম্পর্কে অভিজ্ঞতা অল্প হওয়া সত্ত্বেও বৃথা আস্ফালন করছো। নারীর মোহিনী শক্তিকে জয় করার ক্ষমতা দেবতাদেরও নেই। ঋষির সংযম বেণুজলের মতো ভেসে যায়। আসক্তিহীন প্রেম বলে কিছু নেই। উষ্মায় তপ্ত হয়ে উঠল অষ্টাবক্র। বলল, সত্যকারের প্রেম মানুষকে জিতেন্দ্রিয় করে। দেবতাদের বুকে প্রেম ছিল না বলে মোহ ও আসক্তির শিকার হয়েছেন তারা। ঋষিরা জীবন বিমুখ বলে ফাঁকির খেলায় আপন স্বভাবের কাছে হেরে গিয়েছেন। এরা উভয়েই করুণার পাত্র। কিন্তু অষ্টাবক্রের প্রেম কোনো বস্তুতে নেই।
অন্তরে সে এতই পরিপূর্ণ যে শরীরের সুখের দিকে ধাবিত হবে না। সুপ্রভার বিশ্বাসকে সে ছোট করতে পারবে না। প্রকৃত প্রেম কখনো ফাঁকির বাঁশি বাজায় না। আমার এই বিশ্বাসের মধ্যে কোনো আত্মম্ভরিতা নেই। কেউ নিষ্ঠুরতা করেছে বলে তার উপর প্রতিশোধ নিতে আমার প্রেমের উপর নিষ্ঠুরতা করব, এটা যদি কেউ ভাবে তাহলে আমার উপর খুব অবিচার করা হবে। যাই হোক, কথায় নয় কাজে প্রমাণ করার জন্য আপনার ইচ্ছাকেই সশ্রদ্ধ চিত্তে স্বীকার করে নিলাম। যাত্রার আগে সুপ্রভার সঙ্গে দেখা করতে ভুলল না অষ্টাবক্র। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্রভা উদ্বিগ্ন উৎকণ্ঠায় জিজ্ঞেস করল, তুমি কথা বলছো না কেন ঋষিপুত্র? কি হয়েছে তোমার? আমার দিকে ভালো করে তাকাচ্ছ না পর্যন্ত কেন? তোমার মুখ এমন শুকনো কেন? আমার তেজস্বী সত্যবাদী প্রিয়তম যে মিথ্যের সঙ্গে আপোষ করে না, তার এ দশা হলো কেন? কোন অপরাধের ভারে আমার প্রিয়তমের মাথা নিচু হয়ে গেল? এই দৃশ্য আমাকে দেখতে হলো। সুপ্রভার গলাটা ধরে গিয়েছিল। অষ্টাবক্র বিস্ময়ে বিমোহিত হয়ে ওর চোখের দিকে চেয়ে রইল। সুপ্রভার চোখের মধ্যে তার চোখের দৃষ্টি এমন করে ফেলল অষ্টাবক্র যেন একটুও চোখ উপচে পড়ে নষ্ট না হয়। ধীরে ধীরে বলল, সুপ্রভা, মহর্ষি বদান্যর ইচ্ছেতেই আমাকে হিমালয় যেতে হবে। ওর বিশ্বাস বনের মৃগীর মতো কামনা তাড়িত হয়ে আমরা মিলনাকাঙ্ক্ষায় ব্যাকুল। আমার সব ব্যাকুলতা এবং স্বপ্নাতুর আকাঙ্ক্ষার মূলে আছে তোমার মনোমোহিনী তনুশ্রী। কিন্তু সত্যি কি তাই? স্বীকার করি, সমস্ত আকর্ষণের কেন্দ্রে রয়েছে সুতীব্র আসক্তি। আসক্তি কখনো প্রেম নয়। হৃদয় মন তো শরীরের মধ্যে থাকে। শরীর না থাকলে হৃদয় মন এবং আসক্তি থাকতো কোথায়? প্রেম ভালোবাসার উৎস তো এই শরীর, সুতরাং আসক্তি থাকবেই। শুধু তার উত্তরণ হয় প্রেমে, তখন আসক্তি হয় সুন্দর ও শ্রেষ্ঠ। সুপ্রভা বেশ একটু অবাক হয়ে বলল, তাই তো, এতকাল ধরে যা জেনে এসেছি সে কি মিথ্যে? তাহলে প্রেম কি প্রবৃত্তি বেগের বাইরে অন্য কিছু? জানি না। বাসনা, কামনা, আসঙ্গ লিপ্সার ঊর্ধ্বেও প্রেম বলে যে কিছু আছে সেটা তোমার পিতাকে বোঝাই কি করে? প্রেম কোনো ক্ষণিক আনন্দ নয় যে মিলন সুখে সমস্ত শরীরে একটা অদ্ভুত অনুভূতি ঢেউ খেলে যায় এবং এক আশ্চর্য সুখকর অনুভূতিতে মন প্রাণ ভরিয়ে তোলে। সেটা কি শুধু শরীরের ব্যাপার? শুধুই কি আসক্তি? শরীর দিয়ে সাড়া দিতে হয়। ইন্দ্রিয় ও তো শরীরের অন্তর্গত ব্যাপার। তাহলে কি দিয়ে বোঝাবো প্রেম? তর্কের খাতিরে ধরে নিলাম এর মধ্যে আত্মা টাত্মা কিছু নেই, শরীরও কোথাও স্পর্শিত হয়নি। তাহলে শুধু দৃষ্টিপাত মাত্র এরকম কি হতে পারে? না হলে কি করে একজনকে দেখা মাত্র এক আশ্চর্য সুখে, আনন্দে, তৃপ্তিতে মন কানায় কানায় ভরে যায়? এই তৃপ্তি সুখের উল্লাস তো কিছুতে শেষ হতে চায় না। তার সুবাস লেগে থাকে শ্বাস প্রশ্বাসে। এই অনুভূতি, হৃদয়বৃত্তি কখনো কামনা হয়? তুমি যদি চোখের বাইরেও থাকো, তখন আমার মনের মধ্যে তোমার অস্তিত্বের খবর ভেসে আসে। এর মধ্যেও মিলনের এক গভীর আনন্দ লুকোনো আছে। এই অনুভূতিকে প্রেম ছাড়া অন্য কি বলবো? সুপ্রভা নিরুত্তাপ গলায় বলল, এই অনুভূতির উৎস তো আসক্তি। বলতে পারো কামনা, বাসনা, আকাঙ্ক্ষার উত্তরণ হয়েছে সুন্দর আসক্তিতে। চমৎকার! সুন্দর আসক্তি হলো জীবনের সুন্দর আকাঙ্ক্ষা। সেই সুন্দর আকাঙ্ক্ষার মধ্যে তুমি আমার হৃদয়ে
অনুক্ষণ বিরাজ করবে। স্বপ্নে বিছানায় শুয়ে রাত ভোর সেখানে প্রেম করা যায়? প্রিয়তম, তবু আমার মনে সংশয়, হয়তো পিতার কথা ঠিক, আমার চেয়ে অনেক সুন্দরী নারী তোমার জীবনে আসবে, তোমার চিত্ত চঞ্চল ও মুগ্ধ করবে। তখন সুপ্রভার কথা ভুলে যাবে? দম্ভ করে এখন না বলাটা সহজ, তবে একটা জোর লড়াই তো বাঁধবে। তাহলে যে প্রেম আসক্তির ভঙ্গুরতা দিয়ে তৈরি, সে আসক্তি সুন্দর হলেই বা কি আসে যায়? আমাদের জীবনে তো শুভ ফল তার থাকলো না। আমার সুন্দর আকাঙ্ক্ষার প্রতিমা সুপ্রভাকে মনোমোহিনী ললনাদের মুগ্ধ চোখের তারায় খুঁজব। তাদের মধ্যে আমার হৃদয়ের রানী সুপ্রভাকেই পাব। তাদের স্পর্শের ভেতর তোমার অস্তিত্বের গভীর আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না আমার। সুপ্রভার মনে সংশয়ের মেঘ উড়ে গেল, সব আশঙ্কা দূর হলো। বলল, আর কোনো সংশয় নেই আমার, তুমি নির্ভয়ে যেতে পারো। সুপ্রভা তোমার প্রতীক্ষা করবে। অষ্টাবক্র চলে গেলে সুপ্রভা একা হয়ে গেল। সবকিছু তার একঘেয়ে লাগে, সময় কাটতে চায় না, বড় দম বন্ধ লাগে। কদিনেই সে হাঁপিয়ে উঠল। এজন্য পিতাকে দায়ী মনে হয় তার। মানুষটি যে মনে মনে এত নিষ্ঠুর আগে জানত না। অজান্তে পিতার প্রতি মনটা বিরূপ হয়ে ওঠে। পিতা জেনে শুনেই তার অপাপবিদ্ধ চরিত্রকে কলুষিত করার জন্য দেশান্তরী করেছেন। মতের অমিল হওয়ার জন্যই জীবন দিয়ে তাকে প্রমাণ করতে হবে কার কথা সত্য। নারীর প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ, দুর্বার আসক্তি অস্বীকার করতে চরিত্রের জোর লাগে। তাই খুশিতে আনন্দে মজিয়ে রাখার জন্য রোজ নারী সঙ্গ করতে হবে তাকে। তাদের সঙ্গে খুশিতে ভালোবাসায় আনন্দে মাখামাখি হয়ে খুশিতে মশগুল হয়ে প্রমাণ দিতে হবে আসক্তির রঙে রাঙায়নি তার মন। সংযমের এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কোনো পুরুষ, দেবতা কিংবা ঋষিরাও নয়। সে কারণেই সুপ্রভার মন নরম হয়, বিশ্বাসে ফাটল ধরে। পিতাও তার প্রতিজ্ঞার কঠোরতা দেখে হারালে হেসেছেন। কিন্তু আর কেউ না জানলেও সে তো জানে অষ্টাবক্রর মধ্যে কোনো মেকি ব্যাপার নেই, ভণ্ডামি নেই, ও কোনো মিথ্যের আশ্রয় নেয় না। তবু কোথায় একটা সন্দেহের কাঁটা বিঁধে থাকে। মানুষের মন বড় ভঙ্গুর, একটুতে ভেঙে যায়, বিশেষ করে স্ত্রী লোকের মন। পুরুষের ব্যক্তিত্ব, দৃঢ়তা, অঙ্গীকার সব যেন কাঁচ দিয়ে তৈরি। নিজের ইচ্ছেতেই সে তা ভাঙে। সুপ্রভার মনে ওই ভয় এবং আশঙ্কা প্রবল হয়। স্বপ্ন দেখে সুপ্রভা। অষ্টাবক্রর চারদিকে ঘিরে বসেছে স্বর্গের উর্বশীরা। তাদের উদ্দাম যৌবন চিহ্নগুলির দিকে চেয়েছিল অষ্টাবক্র। অপলক দুই চোখে তার মুগ্ধ তন্ময়তা নেমে এসেছিল। উদীচী নাচছিল। অনাবরণ দেহের বিপুল ঐশ্বর্য দেখিয়ে অষ্টাবক্রকে বিমোহিত করল। ভুলে গেল প্রতিজ্ঞার কথা। উদীচীর অপরূপ দেহশ্রীর দিকে লুব্ধ চোখে তাকিয়ে বলল, ইস, কি সুন্দর তুমি! তোমার হাত পা কি নিটোল, কি সুন্দর! তোমার সুডৌল বুকে উচ্ছল তারুণ্যের নিমন্ত্রণ, কি ভালো লাগছে! অষ্টাবক্রর চোখের তারায় তখন পাবক শিখার মতো জলজল করছিল উদীচীর নিরাবরণ দেহের অপরিসীম সৌন্দর্য।
স্বপ্নে সুপ্রভা দেখল অষ্টাবক্র লোলুপ লালসার কাছে নিজেকে অত্যন্ত অসহায় আর দিনাতে দিন মনে করছে। পাশে দাঁড়িয়ে পিতা বদান্য বঙ্কিম চোখে একবার তার দিকে আর একবার অষ্টাবক্রের দিকে তাকিয়ে গর্বের হাসি হাসছে। হঠাৎ উদীচী তার অন্তর্বাস খুলে ফেলল। অব্যর্থ লক্ষ্যে পৌঁছনোর জন্য অবশেষে ঘাগরাও খুলল। লজ্জায় সুপ্রভা চোখ বুজল। স্বপ্নের ভেতর তার মনের অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো ঝিলিক দিয়ে উঠল এক অশুভ চিন্তা। অষ্টাবক্রর অঙ্গীকারের কি হবে? সে কি তবে হেরে যাবে? জয় হবে তার পিতার? চোখ খুলতে দেখল কিছুই হয়নি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে অষ্টাবক্র। তার চোখের দৃষ্টি নিভন্ত, বিস্ময়ে বিস্ফারিত ঘনপক্ষ ভ্রুজোড়ায় আয়ত দুটো চোখে শ্রদ্ধা জল জল করছে। নিজের ভেতর কি এক গভীর আত্মজিজ্ঞাসায় মগ্ন হয়ে রইল। হঠাৎ সুপ্রভার উপর চোখ পড়তেই হাসল অষ্টাবক্র, সাফল্যের হাসি। অদ্ভুত এক আশ্চর্য অনুভূতিতে সুপ্রভার সারা শরীর অবশ হয়ে গেল। ঘুমের মধ্যে শুনতে পেল অষ্টাবক্রর মধুর কণ্ঠস্বর। সৌন্দর্যের রানী উদীচী, তোমার প্রভাত সূর্যের মতো অত্যুজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত দেহবল্লরীর লোভনীয় চমক দেখিয়ে দেবতা ও ঋষিদের মন ভোলাতে পারো, কারণ তারা নারীদের রূপ লাবণ্য ও দেহ সম্ভোগ করার জন্য উন্মত্ত হয়ে ওঠে। কিন্তু প্রেমিকের চোখে তুমি অনুপম। তোমার লাবণ্য, তোমার নৃত্য আমাকে উন্মত্ত করে না, শ্রদ্ধায় আপ্লুত করে, মাথা নত করে দেয় গুণীর চরণ পদ্মে। ভক্তের হৃদয়ে নগ্নিকা কালী, ধ্যানের দেবী, মঙ্গলময়ী মা, তিনি শুভদা। অষ্টাবক্রর কথা শুনে কুবেরের প্রসাদ শোভনা রূপসী নর্তকী প্রধান উদীচী এই প্রথম একজন পুরুষের দৃষ্টির সম্মুখে সংকুচিত হয়ে গেল। আর এক বিচিত্র লজ্জার শিহরণে কেমন বিবশ হয়ে গেল চেতনা। ব্যথা ও অপমানের ছায়া ফুটে উঠল উদীচীর চোখে। উষা বন্দনার মন্ত্রধ্বনিতে লাগলো সুরের মূর্ছনা। ঘুম ভেঙে গেল সুপ্রভার। সুখ স্বপ্নের ঘোরের আচ্ছন্ন ভাবটা তাকে অষ্টাবক্র সম্পর্কে এক মহৎ অনুভূতিতে আবিষ্ট করে রাখল। বৎসর অতিক্রান্ত হয়নি তখনও, সামান্যই আর অবশিষ্ট আছে। কন্যার প্রেম ও আসক্তির পরীক্ষা নেওয়া হয়নি বদান্যর। সুপ্রভার প্রতি নিজের কিছু ভাবনা চিন্তা আছে। নিজের মতো কি ভাবে সে পিতা হয়েও বদান্য তার খোঁজ রাখে না। তাই একদিন আচমকা কন্যাকে বললেন, তুমি শুনলে কষ্ট পাবে, কিন্তু অষ্টাবক্র শেষ রক্ষা করতে পারেনি। উদীচীর আহ্বান প্রত্যাখ্যান করার মতো তার মনে জোর ছিল না। সেই মুহূর্তে পরীক্ষাও শেষ হলো, জয় হলো আমার সিদ্ধান্তের। সুপ্রভার কণ্ঠ থেকে সুতীক্ষ্ণ স্বরে নির্গত হলো, না! তীব্র যন্ত্রণার মর্মান্তিক আর্তনাদ সমস্ত তপবনকে চমকে দিয়ে আ করে ছুটল হিমালয়ের দিকে, যেখানে অষ্টাবক্র আছে। সেই মুহূর্তে সংজ্ঞা হারালো সুপ্রভা। জ্ঞান ফিরল কিছুক্ষণ পরে। বদান্য ওর মুখের উপর ঝুঁকে পড়ে বলল, কেমন বোধ করছো? সুপ্রভা পিতার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো। তুমি যা বলতে এসেছিলে বলো, আমি সব সহ্য করতে পারবো। আমার দুঃখ একটাই যে পিতা হয়ে তুমি বুঝলে না আমার কোথায় সুখ আর কোথায় আনন্দ। নিজের জেদটাই তোমার কাছে বড়। তবু তুমি নাকি কন্যার ভালো চাও। তোমার মঙ্গলের জন্য অষ্টাবক্রের মতো প্রতিভাবান স্বাস্থ্যোজ্জ্বল তরুণকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার এক হীন খেলায় মেতেছ। তোমার মতো একজন নির্দয় লোক আমার বাবা হলো কেন? অষ্টাবক্রর সুন্দর জীবনটা আমার জন্য বিড়ম্বিত হলো। পাপীর পথ দেখালে তুমি। গুরু হয়ে শিষ্যকে নরকগামী করার জন্য অনুশোচনা হয় না তোমার?
নিজের জেদ পূরণের জন্য আর কত নির্দয় হবে আমার উপর। শেষ পর্যন্ত অষ্টাবক্র সম্পর্কে সুন্দর বিশ্বাসটুকু হরণ করলে। পিতা হয়ে আমাকে তুমি নিঃস্ব রিক্ত করে দিলে। আর কি করলে খুশি হও বলো? আমার তো সুখের আর কিছু অবশিষ্ট রইল না। তোমার সুখের জন্য আমাকে কি করতে হবে বলো? বদান্য অপরাধীর মতো কন্যার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, আমাকে দোষী সাব্যস্ত করে তুই যদি মনের তৃপ্তি পাস তবে তাই কর। সন্তানেরা চিরদিন পিতামাতাকে অপরাধী মনে করে মনের কষ্ট ভোলে। তুইও নয় তাই করলি। আবেগ মোহ কেটে গেলে বুঝতে পারবি পিতা কোনো ক্ষতি করেনি তোর। তুই বল, অষ্টাবক্রর কি আছে যা দিয়ে সুখী করতে পারে তোকে? সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, বিলাস, ঐশ্বর্য দিতে পারবে? নিজের অঙ্গীকারটুকু রক্ষা করার যোগ্যতা তার নেই। তার হাতে কন্যা সম্প্রদানের অর্থ হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া। মরে গেলেও আমি তা পারব না। তাই তোমার পছন্দ মতো পতি নির্বাচনের জন্য স্বয়ম্বর সভা আহ্বান করেছি। বিস্ময়ে সুপ্রভা হতচকিত হয়। দু চোখের পাতায় নিবিড় ব্যথা জমে ওঠে। বলল, তোমার চোখে অবাঞ্ছিত সে, তার প্রতীক্ষায় থেকে কি হবে? মনকে দেখার চোখ এই পৃথিবীতে কজনের হয়? বদান্যর অধরে কৌতুক হাসি। কুবেরের গৃহ থেকে অষ্টাবক্রের তপবনে পৌঁছানোর দিনে স্বয়ম্বর সভা আয়োজন করেছিলেন বদান্য। স্বয়ম্বর সভার প্রত্যেক প্রার্থীর জন্য নির্মিত আলাদা লতাকুঞ্জের সামনে বরণমালা নিয়ে সুপ্রভা খোঁজে মনের প্রার্থীকে। লতাকুঞ্জ হতে লতাকুঞ্জ ঘুরল সুপ্রভা। নিজেকেই যেন সকৌতুকে জিজ্ঞেস করল, কার কণ্ঠে বরণমালা দেবে সুপ্রভা? শতপ্রিয় দর্শনের মধ্যে কাউকে মনে ধরল না তোমার? বরণমালার কি হবে? শেষ লতাকুঞ্জের সামনে দাঁড়াতেই হঠাৎই দু চোখ তার হর্ষোৎফুল্ল হলো। তবু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সুপ্রভা। চুপ করে অষ্টাবক্রের দু চোখের দিকে চেয়ে রইল। সুপ্রভার চোখের উপর চোখ রেখে অনিমেষ তাকিয়েছিল অষ্টাবক্র। সুপ্রভা কথা বলবে কি? তার চোখের কোণ বেয়ে তখন প্রেমাশ্রুর ঢল নেমেছে। অষ্টাবক্র থমথমে গলায় বলল, খুব ইচ্ছে করছে নিজের হাতে চোখের জল মুছে দিয়ে বুকে টেনে একটু আদর করতে, কিন্তু তা হওয়ার উপায় নেই। আমার মনের এই কষ্টের কাছে শরীরের একান্ত করে কাছে চাওয়ার কষ্ট কিছুই নয়। সুপ্রভার কথা বলার ক্ষমতা ছিল না। অষ্টাবক্রর মুখের দিকে চেয়ে অনেক কথা ভাবছিল। শুধু তার জন্য অষ্টাবক্র কত কষ্ট স্বীকার করল। ভাবলে ভালো লাগে সুপ্রভার। তার ভালোবাসা শরীর সর্বস্ব নয়। বোধহয় অষ্টাবক্রর মতো তাপসীরাই পারে এমন শান্ত, সংযত, স্নিগ্ধ ভালোবাসতে। গভীর শ্রদ্ধায় সুপ্রভার মন নুয়ে এলো। বলল, আমি তো ভেবেছিলাম তোমার নতুন জীবনে আমায় ভুলে গিয়েছ। অষ্টাবক্র তারস্বরে প্রতিবাদ করে বলল, না না সুপ্রভা, আমি কি তোমায় ভুলতে পারি? তুমি আমার জীবন গ্রন্থি। একবারের জন্যও মনে হয়নি তুমি কাছে নেই, অথবা আমাকে ভুলে তুমি সুখী আছো, এ কথাও মনে হয়নি। শুধু জানতাম না প্রত্যাবর্তন লগ্নে এমন এক সুন্দর মিলন বাসর আমার জন্য করা হয়েছে। ভালো হলো জীবনের এক সুন্দর লগ্নে এই লতাকুঞ্জে আমরা পরস্পরকে নতুন করে চিনলাম। নতুন করে বলছো কেন? প্রেম কি একটা চোখে দেখার বস্তু? এ তো একটা আলো, সর্বচেয়ে জ্যোতির্ময় আলো। এই আলোর পরশে সব অন্ধকার দূর হয়ে যায়, সব কিছু সত্য রূপ দেখায়।
বিশ্বাস করো, 1 বছর পরে গুরু শিষ্যর যখন দেখা হবে তখন আরো প্রিয়তর হবে তারা। স্থানান্তরে না গেলে অজানা থাকতো প্রেম কাকে বলে। এখন আমাদের প্রেম পরিণয়ে মধুর হবে। মহর্ষি বদান্য সুপ্রভার ছায়া হয়েই তার খুব কাছাকাছি ছিল। লতাকুঞ্জের অন্তরাল থেকে ওদের সামনে এসে দাঁড়ালো। বললেন, তাই আমি এসেছি তোমাকে বরণ করতে। সবিস্ময়ে উচ্চারণ করল অষ্টাবক্র, আচার্য। বদান্যর অধরে স্মিত হাসি। বললেন, আমি জানতাম তুমি আসবে। লতাকুঞ্জের একটা কুঞ্জ তোমার কথা ভেবেই নির্মাণ করা হয়েছিল। তোমার সাফল্যে খুশি হয়েছি, কিন্তু তৃপ্ত হইনি। এখনো অমীমাংসিত রয়েছে মূল সত্য। কিসে সত্য? উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল অষ্টাবক্র। বদান্যর অধরে কুটিল হাসি প্রস্ফুটিত হল। বললেন, সুপ্রভার পানি গ্রহণের শর্ত পালন করে তাকে পাওয়ার অধিকার অর্জন করেছ। তোমার হাতে সম্প্রদান করে আমিও প্রতিশ্রুতি পালন করব। কিন্তু আমার বহুকাল লালিত বিশ্বাসের তত্ত্ব যে মিথ্যে, এর মীমাংসা এখনো হয়নি। জানতে ইচ্ছে করে, আসক্তির মধ্যে প্রণয়ের কোন সৌরভ লুকোনো আছে? মৃত্যুঞ্জয়ী প্রেম বলে সত্যি কিছু আছে কি? মৃত্যু ছাড়া কি আসক্তি যায়? বদান্যর চোখের দৃষ্টিতে কঠোরতা ফুটে উঠল। একটা আপোষহীন নিষ্ঠুরতায় ওর মুখের ভাব পাল্টে গেল। ওই দৃষ্টির ভাষা সুপ্রভা ও অষ্টাবক্র পড়তে পারে। প্রিয় মিলনের বিচ্ছেদ আশঙ্কায় কেঁপে উঠল তাদের বক্ষযুগল। ভয়ে ভয়ে অষ্টাবক্র বলল, আচার্য, আপনার চোখে ও কোন সর্বনাশের ছায়া? আপনি ক্রোধ সংবরণ করুন। নির্বিকার গলায় বদান্য বললেন, বৎস, আসক্তিহীন প্রেমে অসুখী হওয়ার তো কিছু নেই। তৃষ্ণা না থাকলে তৃষ্ণাহীনতার কষ্ট কি অনুভব করতে পারে? তুমি তো জেনেছ আসক্তিহীন জীবন এক বেদনাহীন সুখের জীবন। তাতে ভালোবাসার কোনো দাহ নেই, শুধুই স্নিগ্ধ প্রলেপ। সে হলো শান্তির প্রলেপ, সুখের প্রলেপ। বিশ্বাস করতে পারছ অষ্টাবক্র? সভয়ে অষ্টাবক্র বলল, পারছি, কিন্তু আপনার চোখের ওই দৃষ্টি আমি সহ্য করতে পারছি না। ভয় হচ্ছে আচার্য। আসক্তি ও সংযমে অনিষ্ঠায় সুন্দর হতে পারে। সুন্দর আসক্তি শুধু সুন্দর আকাঙ্ক্ষার জন্ম দেয়। বদান্য পরিহাস করে কঠিন গলায় বললেন, মৃত্যুতেই আসক্তির সমাপ্তি। দেহ হতে প্রাণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত আসক্তি যায় না। কেঁপে উঠল সুপ্রভা। আর্তস্বরে ডাকল, পিতা, অকারণ নির্দয় করো না নিজেকে। বদান্যর দুই চোখে নিষ্ঠুরতা ফুটে উঠল। বললেন, আসক্তিহীন জীবন শুধু মৃত্যুতেই সম্ভব। প্রেমের উৎস তো আসক্তি। সুপ্রভার প্রতি তোমার প্রেম তাই আসক্তিহীন নয়। তোমার মৃত্যুতেই আসক্তির শেষ। বেঁচে থাকবে আসক্তিহীন প্রেম, চিরন্তন হয়ে থাকবে শুধু মিলনের স্মৃতি। কন্যা সম্প্রদানের পর এই আদেশ সহ্য করার জন্য প্রস্তুত হও। সুপ্রভা ভয়ার্ত কণ্ঠে ডাকল, পিতা, পিতা হয়ে নির্দয় হস্তে কন্যার সুখ শান্তি ছিনিয়ে নিও না। ক্ষমা করো অষ্টাবক্রকে। অষ্টাবক্র শুষ্ক অধরে নির্মম বিদ্রুপের হাসি ছিলিক দিয়ে গেল। অকম্পিত গলায় বলল, আচার্য, স্মরণে আছে তো? আদেশ দানের পরে আপনি বর দানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি পালনে যখন অঙ্গীকারবদ্ধ, তখন ব্যর্থ হবে না তোমার মনোবাসনা।
তাহলে আপনার আদেশবাণী ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন সুপ্রভা ও আমার মৃত্যু হয়, এরই নাম সুন্দর আসক্তি। বদান্য স্তব্ধ, হৃৎপিণ্ডের স্পন্দন পর্যন্ত তার থেমে গেছে। তার বুকের মধ্যে এ কিসের আলোড়ন? সুপ্রভার অধরে বিজয়ের হাসি। বদান্যর দুটো দৃঢ়বদ্ধ ঠোঁট সাঁড়াশির মতো চেপে ধরে ভিতরকার সব যন্ত্রণার শব্দকে আটকে রাখল। তাকে ভীষণ ক্লান্ত ও বিষণ্ণ দেখালো। মর্মন্তুদ যন্ত্রণায় বদান্যর ভেতরটা সহসা আর্তনাদ করে উঠল। বললেন, অষ্টাবক্র, তুমিও ভীষণ নিষ্ঠুর। স্নেহ মায়া মমতার বন্ধন যে আসক্তি, সুন্দর আসক্তি মানে আসক্তিহীন প্রেম, এই অনুভূতি আমাকে নবীকৃত করল, আমাকে নতুন প্রাণ দিল। জয় মৃত্যুঞ্জয়ী প্রেমের, জয় মৃত্যুঞ্জয়ী প্রেমের।